আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ভূগোল বিষয় নিয়ে। সামনেই এগিয়ে আসছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ভূগোল বিষয়ের তোমাদের প্রথম অধ্যায়টি হলো তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় জল, স্থল, বাতাস। এই অধ্যায়টি সামনের পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টি থেকে যেমন তোমাদের ছোট প্রশ্নের উত্তর অবশ্যই আসবে, এছাড়াও এটাই কিন্তু একমাত্র অধ্যায় যেটা থেকে বলা হয়েছে যে তোমাদের অবশ্যই 5 নম্বরের প্রশ্ন আসবেই। অর্থাৎ অন্য কোনো অধ্যায় থেকে আসুক না আসুক, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, যেটি কিন্তু অবশ্যই এই অধ্যায় থেকে আসবে। তাই পরপর আমি দুদিনে দুটি ভিডিও দেব। আজকে আমরা এই অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরের দিনের ক্লাসে আমরা বড় প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যেই ছোট প্রশ্ন ও উত্তরগুলি দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমি পুরো অধ্যায়টি থেকে যতগুলি প্রশ্ন উত্তর হতে পারে, যেই ধরনের প্রশ্ন বিগত বছরগুলিতে এসেছে সেই প্রশ্নগুলি এখানে রেখেছি। তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি পড়ো এবং বাড়িতে তৈরি করো। একবার যদি এই প্রশ্ন উত্তরগুলি তোমরা তৈরি করো, তোমাদের কিন্তু আলাদা করে আর নতুন কোনো প্রশ্ন উত্তর তৈরি করতে হবে না। তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এই পুরো ভিডিওটা দেখো এবং বাড়িতে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো। তাহলে চলো আমরা দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সূর্যের 7 রঙের মধ্যে সবচেয়ে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয় কোন রং? উত্তর নীল রং। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত গ্যাসীয় উপাদান কোনটি? উত্তর নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? উত্তর শতকরা প্রায় 21 ভাগ। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর ট্রপোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? উত্তর ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? উত্তর ট্রপোস্ফিয়ারে ঝড় ও বৃষ্টি হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কমে? উত্তর প্রতি 1000 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। 8 নম্বর প্রশ্ন, কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে। 9 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? উত্তর ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের 20-25 কিলোমিটার উচ্চতায় কোন গ্যাসের একটি আবরণ দেখা যায়? উত্তর ওজোন গ্যাসের। 11 নম্বর প্রশ্ন, কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? উত্তর আয়োনোস্ফিয়ার। 12 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান কোন স্তরে থাকে? উত্তর এক্সোস্ফিয়ারে। 13 নম্বর প্রশ্ন, প্রতিদিন পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা কত? উত্তর গড়ে প্রায় 10,000 কোটি। 14 নম্বর প্রশ্ন, সৃষ্টির সময় পৃথিবী কেমন ছিল? উত্তর জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। 15 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে কয়টি স্তর ও কী কী? উত্তর 3টি, ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। 16 নম্বর প্রশ্ন, ভূত্বক কাকে বলে? উত্তর পৃথিবীর সবথেকে বাইরের পাতলা ও শক্ত আস্তরণটি হল ভূত্বক। 17 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল কাকে বলে? উত্তর ভূত্বকের নিচে অবস্থিত স্তরটিকে বলে গুরুমণ্ডল বা ম্যান্টেল। 18 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কাকে বলে? উত্তর গুরুমণ্ডল বা ম্যান্টেলের নিচের বা পৃথিবীর একেবারে ভিতরের অংশটিকে বলে কেন্দ্রমণ্ডল। 19 নম্বর প্রশ্ন, শিলামণ্ডল বলতে কী বোঝো? উত্তর ভূত্বকের 4 ভাগের 1 ভাগ মাত্র স্থল
এই স্থলভাগ মূলত শিলা ও মাটি দিয়ে তৈরি, একেই বলে শিলামণ্ডল। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর জলভাগের ভৌগোলিক নাম কি? উত্তর বায়ুমণ্ডল। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোথায় প্রাণের আবির্ভাব হয়? উত্তর জলে। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয় কত বছর আগে? উত্তর প্রায় 350 কোটি বছর আগে। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট জলের 97% কী রূপে আছে? উত্তর সমুদ্রের জল রূপে। 24 নম্বর প্রশ্ন, মহাদেশগুলির নিজ অবস্থান থেকে সরে যাওয়াকে কী বলে? উত্তর মহী সঞ্চরণ। 25 নম্বর প্রশ্ন, অতি প্রাচীনকালে পৃথিবীর সমগ্র জলভাগ কী নামে পরিচিত ছিল? উত্তর প্যান্থালাসা। 26 নম্বর প্রশ্ন, কত বছর আগে থেকে মহাদেশীয় সঞ্চরণ শুরু হয়? উত্তর 20 কোটি বছর আগে। 27 নম্বর প্রশ্ন, মহাদেশীয় সঞ্চরণের প্রধান কারণ কি? উত্তর গুরুমণ্ডলের পরিচলন স্রোত। 28 নম্বর প্রশ্ন, ইউরোপের প্রধান নদী কোনটি? উত্তর দানিউব। 29 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর এশিয়া। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? উত্তর ওশিয়ানিয়া। 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? উত্তর প্যাটাগোনিয়া। 32 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর নীল নদ। 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? উত্তর সুমেরু মহাসাগর। 34 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত কোন মহাসাগর নামে পরিচিত? উত্তর কুমেরু মহাসাগর। 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর স্থলভাগের পরিমাণ কত শতাংশ? উত্তর 29%। 36 নম্বর প্রশ্ন, ইয়াংসি কিয়াং কোন দেশের নদী? উত্তর চীন দেশের। 37 নম্বর প্রশ্ন, ওশিয়ানিয়া মহাদেশের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? উত্তর গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 38 নম্বর প্রশ্ন, ওশিয়ানিয়া মহাদেশের প্রধান নদীর নাম কি? উত্তর মারে ডার্লিং। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কত প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে? উত্তর 35,000। 40 নম্বর প্রশ্ন, ফ্রিজ ও এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস কোনটি? উত্তর ক্লোরোফ্লুরোকার্বন। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি একবার যদি ঠিকমতো তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আর কোনো ভয় রইল না, আর নতুন করে অন্য কিছু পড়তে হবে না। তবে হ্যাঁ, এর পরের দিন যে বড় প্রশ্নের ভিডিওটি আসবে অবশ্যই সেটিও দেখো। এছাড়াও আমি ইতিহাসের যে অধ্যায়টি প্রথম তোমাদের আছে অর্থাৎ চতুর্থ অধ্যায়, সেটি বিষয়ে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এছাড়াও আমার গত বছরের অনেক ভিডিও তোমাদের আছে যেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয় নিয়ে অনেক ক্লাস আমি করিয়েছি। তোমরা প্লেলিস্ট খুঁজে সেই বিষয়ের ভিডিওগুলোও দেখে নিও। সেই ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলেও তোমরা সামনের পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানোতে তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব।